এই জমিনে আল্লাহর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর এই আলমের জন্য, আল্লাহর এই আলম ব্রহ্মমণ্ডল নবমণ্ডল এই পৃথিবীর জন্য নয়, আল্লাহর সমগ্র হুদায়ের জন্য, মুমিনদেরকে দিশা দেওয়ার জন্য, আল্লাহর হুদায়ের রহমত করে আল্লাহর পেয়ারা রাসূলকে নূর লাইট আকারে মুমিনদেরকে হেদায়েত করার জন্য পাঠালেন। লাইট যেমনি বলে জ্বললে অন্ধকার চলে যায়, আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে এমন অন্ধকার ছিল, দিনের বেলা সূর্য নূর দিল না। আইয়ামে জাহেলিয়াকে অন্ধকারচ্ছন্ন যুগ বলা হয়। আইয়াম মানে দিন, দিনের বহু বছর, দিন সমূহ, বা জাহেলিয়া মানে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, কুচিতের যুগ, অপসংস্কৃতির যুগ, যেখানে একেবারে শরাব পান এখন একেবারে, যেখানে রাস্তাঘাটে দোকানে ওই বড় দিঘির ফারে খাচ্ছে না, এখন কিছু গোপনে আছে, কিয়ামতের আগে একেবারে প্রকাশ্য হয়ে যাবে। কবিরা গুনাহগুলো প্রকাশ্য করবে, প্রকাশ্যে কবিরা গুনাহগুলো রাস্তাঘাটে প্রকাশ্য হয়ে যাবে, যারা ব্যভিচার প্রকাশ্য হবে, শরাব পান প্রকাশ্য হয়ে যাবে, জুয়া প্রকাশ্য হয়ে যাবে, আল্লাহর যত ধরনের এখানে নষ্টামি হারাবে যারা করতেছে এগুলো আর শরম উঠে যাবে, হাইয়া ফরদা উঠে যাবে। তো আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে কি ছিল যে শরাব একেবারে জায়েজ ছিল, বেনা হিসেবে শরাব, জানা ব্যভিচার, উলঙ্গ কাবাগর তাওয়াফ করা, উলঙ্গ কাবাগর, নাউযুবিল্লাহ বলুন না, উলঙ্গ কাপড় সুপর ছাড়া, হজরে আসওয়াদ বই না, হজরে আসওয়াদ, এটা ছিল হজরে আবিয়াত। আমরা যখন ওই আলমগীর হানাফি শরীফের মধ্যে বুখারী শরীফের দরস পড়ছিলাম, হেদায়া পড়ছিলাম, ফিকাহের কিতাব পড়ছিলাম, এই হজরে আসওয়াদের কথা এসেছিল। আমাদের মুফতিয়ে মিল্লাত সালমান আনসারী মাদ্দাজিরুল আলী হুজুর বলেছিলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হজরে আসওয়াদ যেটা কালো পাথর, কালো পাথর যেটাকে আমরা বলছি, সেটা ছিল হাজার মানি পাথর, হাজার মানি পাথর, হাজারে আবিয়াত ছিল, হাজারে আবিয়াত ছিল, সাদা পাথর ছিল, জান্নাতে একটা সাদা পাথর। এই সাদা পাথরটাকে আইয়ামের জাহেলিয়া যুগের মধ্যে, ওই জাহেলিয়া যুগের উলঙ্গ তাওয়াফ করে করে তারা কাবা ঘরের এই সাদা পাথরটিকে ধরতো। কিতাবের মধ্যে এসেছে সাদা কাপড়টা, পাথর এটা, তখন এটা কালো রং করছে। আচ্ছা, আস্তে 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 একটা রাওয়ায় আরেকটা রাওয়ায়াত আছে এভাবে। তাহলে খানায়ে কাবা না ছিল আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে লোকশরম, চোখের পর্দা, উলঙ্গ মহিলাদেরকে গুড়া, গরু, গাধা, উটের লেজের পিছনে বেঁধে দিয়ে দূরা দিত। না ছিল মা বোনদের কোনো পর্দা, ইজ্জত, সম্মান, দাসীর মতো ব্যবহার করত। একজন পুরুষ একাধারে অনেক বিবাহ করত, একজন মহিলা একাধারে অনেক স্বামী নিতে পারত। কোন সময়ের কথা? 570 খ্রিস্টাব্দের আগের কথা। আমার নবী দুনিয়াতে আসার দিন প্রকাশ হওয়ার আগে, আমার নবীর নূরের লাইট আনার আগে, তখন ছিল মানুষের ছিল, মানুষ পশু থেকে জঘন্য ছিল, মানুষ পশু থেকে জঘন্য ছিল, পশু থেকে আর জঘন্য ছিল, এমন অবস্থা ছিল। চোর, ডাকাত, রাহাজানি, সামনাসামনি খুন, এখন যেভাবে হচ্ছে সামনাসামনি খুন করে ফেলতো। ডাকাত এক কাবিলা আর কাবিলার সাথে মারামারি, মাসের পর মাস। আস এবং খজরাত গোত্র মদিনাতে এবার মধ্যে তারা দ্বন্দ্ব, মারামারি প্রতি বছরে লাগে থাকতো। এভাবে মক্কায়ে মুআজ্জামার মধ্যে এক গোত্র অপর গোত্রের সাথে হিংসা, বিদ্বেষ, মারামারি, রক্তপাত লেগেই থাকতো। একেবারে অন্ধকারচ্ছন্ন বলতে বলতে ঘুর অন্ধকারচ্ছন্ন। না ছিল মানুষত্ব, না ছিল মায়া, না ছিল শরম, না ছিল দয়া, না ছিল মোহাব্বত, নাই বলতে কিচ্ছুই ছিল না, কিচ্ছুই ছিল না, কিছুই ছিল না তখন। এই শিক্ষা আজকে এত আত্মীয়তা, এত মোহাব্বত, এত রহমত, এত ভাতৃত্বের বন্ধন, এত চোখের পর্দা, হায়া, শরম, এত ঈমানের জ্যোতি, জজবা আল্লাহর দরবার থেকে কার মাধ্যমে পেলেন? এই ব্রহ্মমণ্ডল নবমণ্ডলকে আলোকিত কার মাধ্যমে হলেন? এই নবমণ্ডলের মুমিনরা তো ছিল মুমিন না, এখানে ছিল তো মানুষ নামের ফসল ছিল। তাদের কি আল্লাহর পেয়ারা রাসূলকে
আল্লাহর হুদার হুদাই জগৎ থেকে মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মাইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ মা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আমার রাসূলের ইত্তেবা করো, হায়াতুন নবীর ইত্তেবা করো, আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আমার রাসূলের অনুসরণ যে করবে তার জন্য আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কিছু থেকে ফেলেন বাবারা।